হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আবারও আপনাদের মাঝে একটি কষ্টের লাভ স্টোরি নিয়ে আসলাম। আজকের কষ্টের লাভ স্টোরিটা হলো কেউ তাকে হারিয়েছে জীবন থেকে। তো আপনারা তো বুঝতেই পারছেন আজকে লাভ স্টোরিটা কী পরিমাণ কষ্টের হতে চলেছে। তো একটি মেয়ের সাথে আমার অনলাইনে পরিচয় হয়। তো আমাদের অনলাইনে পরিচয়টা হওয়ার প্রায় ৭ থেকে ৮ মাসের মতো আমরা নিয়মিত কথা বলি। তো আমাদের সম্পর্কটা এতটা পরিমাণ সুন্দর ছিল যে, তো সে যখন লাইনে আসতো, তো লাইনে আসার সাথে, সাথে আমাকে ফোন দিত, এসএমএস দিত। তো আমি যখন লাইনে যাইতাম, তো যাওয়ার লগে, লগে আমি তাকে ফোন দিতাম, এসএমএস দিতাম। তো আমরা সারাক্ষণই কথা বলতাম। তো এরকমভাবে আমরা কথা বলতে, বলতে তো হঠাৎ করে একদিন দেখি যে সে আমাকে ব্লক করে দিচ্ছে সব জায়গা থেকে। তো আমি কোনোভাবেই মানতে পারতেছিলাম না যে যার সাথে আমার এতটা পরিমাণ ভালো একটা সম্পর্ক, তো এতটা পরিমাণ কথা বলি, সে কিভাবে আমাকে ব্লক করতে পারে। তো এগুলা নিয়ে অনেকক্ষণ তার সাথে চিন্তা করি। চিন্তা করতে, করতে আমি একটু খোঁজখবর নিলাম যে দেখি একটু তার সম্পর্কে কোনো কিছু জানতে পারি কিনা। তো যেহেতু আমাদের এলাকা ছিল আমাদের পাশাপাশি, তো আমি তাদের এলাকায় গিয়ে খোঁজখবর নিলাম। তো খোঁজখবর নিয়ে জানতে পারলাম যে তার নাকি তার পরিবার থেকে একটি ছেলের সাথে বিয়ে ঠিক করেছে। তো সেগুলা থেকেই আমাকে মুক্তি দেওয়ার জন্য সে নাকি আমাকে ব্লক করেছে। এগুলা তার এক কাছের বান্ধবীর কাছ থেকে জানতে পারি। তো এগুলো শোনার পর আমার অনেক খারাপ লাগে। তো খারাপ লাগার পর ওইদিনের মতো আমি চলে আসি। তো চলে আসার পর তার বান্ধবী তাকে বলে যে আমি তাদের এলাকাতে গেছিলাম। তো ওইদিন রাতে সে আমাকে ব্লক থেকে ছাড়ায়। ছাড়ানোর পর আমাকে মেসেজ দেয়। মেসেজ দিয়ে বলে যে কোনো কিছু করার নাই, কারণ আমি পরিবারের একদম মায়াজালে আটকে পড়েছি, কারণ তাদের বাহিরে আমি কোনো কিছু করতে পারবো না। তো সে এগুলা বলে অনেক সুন্দর করে আমাকে বোঝায়, বোঝানোর পরে আমাকে আবার ব্লক করে দেয়। তো তাকে পেয়েও যে এরকমভাবে জীবন থেকে হারিয়ে ফেলবো এটা কল্পনা করতে পারি নাই। তো আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার লাভ স্টোরিটা শুনলেন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আবারও দেখা হচ্ছে আপনাদের মাঝে পরবর্তী কোনো লাভ স্টোরি নিয়ে।